একেবারে শেখ হাসিনা কাপড় তুলে দৌড়েছে, পাবলিক জনগণই মা বেটাকে কাপড় তুলে দৌড় করিয়ে ছাড়াবে, হয়ে যাবে তার খেলা শেষ। বলানো হয়নি, কোনো রায়ের কোনো কিছুই হয়নি, কোনো রায়ের বিচারক কোনো কিছুর অবস্থা হয়নি। এটা স্রেফ একটা সাজানো নাটক হয়েছে, যেরকম কলকাতার মধ্যে এখনো পর্যন্ত আলাপ হরে কৃষ্ণ দৈ এরা সমস্ত কাটমানি টোপের নোট নিয়ে গিয়ে এদিকে সিপিধারী সিপি হাউস থেকে উল্টোডাঙ্গার থেকে গিয়ে বসে, আর এখন হয়ে গেছে ডিআইজি, সে আবার বেকার রোডে বসে গেছে। ডবল টপ হয়ে গেল 15ই আগস্টে, আর 8 তারিখ থেকে অভয়ার মাটা কেঁদে মরছে। সারা পথবাসী, সারা কলকাতাবাসী, প্রত্যেক জেলার গ্রামবাসী কেঁদে মরছে যে একটা ন্যায্য বিচার, যে আমার ঘরের মা বোন মেয়েটারও যদি হতো। কি ধরনের নারী এটা? ওপার বাংলা থেকে তো বাবা এসেছিল এখানে এনসি পালের ইট ভাটায় আর দুধ ডিপোয় কাজ করতে, সেইখানে 6 বেটার 2 বেটি নিয়ে কাজ করতে এসে গায়ত্রী জেঠিমাও গেছে আর বাবাও চলে গেছে, নিজে কাজ করে নিজে কতগুলো পুরুষের জীবন কে রেখেছে। কালকেরও তো ইডি ছেলে আর ছেলের বউয়ের তো কয়লা ঘানির নাটক তো খারিজ করে দিল। এইরকম ভাবেই চলে যাবে, যেরকম ভাবে এখন পাবলিক নেমে পড়েছে পথে ঘাটে, যেভাবে একবারে শেখ হাসিনা কাপড় তুলে দৌড়েছে, পাবলিক জনগণই মা বেটাকে কাপড় তুলে দৌড় করিয়ে ছাড়াবে, হয়ে যাবে তার খেলা শেষ। যে খেলা হবে তার খেলা ওইখানেই শেষ হয়ে যাবে। যার জন্য দিয়ে বলছে দেশে টাকা নেই, দেশে টাকা নেই, আর 100 কোটি টাকা রাবণ দশেরার জন্য পাঠাচ্ছি। এই রাবণ দশেরা 1 কোটি টাকা তাহলে কোথার থেকে আসছে? এ তো আড়াল করা সেই কাটমানি টাকাগুলোই দেওয়ানো হচ্ছে। যে নাটকের খেলার মধ্যে দিকে রয়েছে বস থেকে ভট্টাচ হয়ে ছেলে খেল করছে, ব্যাটার ওদিকে কোনো টপ নেই। ওদিকে শোভনদেব চ্যাটার্জিও কৃষিমন্ত্রী হয়ে সরে গেছে, এদিকে অরূপ স্বরূপ 2 মস্তান ভাইও খেল করছে বসে, এবার লোকের বাঁশ দেবে বসে, একবারে কারেন্ট বিলে সিএসসির নিয়ালিপুর ধারী হয়ে খেল করে। এ তো কোনো দিকের কোনো কিছু না, একটাই নাম, ওই টিএনসি নাম। আর যত সিপিএম কংগ্রেসের অমুক তমুক জায়গার যত লোক গিয়ে টিএনসিতে যোগ দিয়েছিল, ওই যেভাবে যার জন্য যে সরকার বাবু ইস্তফা নিয়ে নিল যে আমি কাজের নামবো না, আমি কাজ করবো না, আমি কাজ ছেড়ে দিচ্ছি, আমাকে ইস্তফা দিয়ে দাও। এইরকম ন্যায্য মানুষ যারা হবে তারাই ওই ইস্তফাটা নেবে, নয়তো সুইসাইড করবে। আর বাকি 2 নম্বররা বসে যাবে, আমি আরো একেবারে জমাদারির থেকে আইপিএস হয়ে যাব। সবার আগে এই পাপ বিদায় হলে তবে গিয়ে বাংলাটা বাঁচবে।